ডিবি পরিচয় দিয়ে তাদের গাড়ি ওভারটেক করে আটকায় ওদের কাছে মাদক আছে। এই প্রেক্ষিতে তাদেরকে গাড়িতে তুলে নেয়, তুলে আপনার হ্যান্ডকাপ লাগায়, চোখ বাঁধে। সতীপাড়া ব্রিজ এর নিচে আমাদের দুজনকে ফেলে দিয়ে গেছে এবং আমাদের আরেকজন রাসেল তাকে টাকা সহ নিয়ে গেছে। 25 লক্ষ টাকা ছিল এবং 3,25,00,000 টাকা পে অর্ডার ছিল, চেক ছিল। আমাদের অ্যাডমিনে 3 জন লোক, অ্যাডমিন অফিসার 2 জন, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনারা 3 জন 25 লক্ষ টাকা ইসলামী ব্যাংক হেমায়তপুর ব্রাঞ্চ থেকে তুলে বাইরে থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে আপনার তেজগাঁও যাওয়ার উদ্দেশ্যে, তেজগাঁও রেজিস্ট্রি অফিসে যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমতে আপনার হেমায়তপুরের পরে তুরাগ জায়গাটার নাম, ওইখানে পিছন থেকে 3 জন পিছন থেকে আপনার আসে, নোহাগাড়ি আসে। নোহাগাড়ি ডিবি পরিচয় দিয়ে তাদের গাড়ি ওভারটেক করে আটকায় ওদের কাছে মাদক আছে। এই প্রেক্ষিতে তাদেরকে গাড়িতে তুলে নেয়, তুলে আপনার হ্যান্ডকাপ লাগায়, চোখ বেঁধে তাদেরকে নিয়ে যায়। তো আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, আমরা তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই। দুপুর আনুমানিক 3টা, 3:30টার দিকে আমাদের বাইজিৎ সাহেব আমাকে ফোন দিয়ে বলে, স্যার আমাদের এই ঘটনা ঘটছে, আমাদেরকে এখন আপনার দামরাই সতীপাড়া ব্রিজ এর নিচে আমাদের দুজনকে ফেলে দিয়ে গেছে এবং আমাদের আরেকজন রাসেল তাকে টাকা সহ নিয়ে গেছে। পরে 4টা, 4:30টার দিকে রাসেল আমাকে ফোন দিয়ে জানায় যে স্যার আমি আছি টাঙ্গাইল মির্জাপুরে আছে, তো ওর থেকেও সব কিছু নিয়ে ওরা চলে যায়। 25 লক্ষ টাকা ছিল এবং 3,25,00,000 টাকা পে অর্ডার ছিল, চেক ছিল। না, এখন পর্যন্ত কোনো উদ্ধার হয়নি, আমরা এখনো সন্ধান পাইনি কোনো কিছু। অভিযোগ দিছি, ওই দিনই আমরা দিছি 25শে সেপ্টেম্বর আমরা সাভার থানায় অভিযোগ জানাইছি। আমরা 26 তারিখে আমরা মামলা করছি। আমরা কন্টিনিউ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ডিবি এবং সাভার থানা পুলিশের সাথে যোগাযোগ করতেছি, কিন্তু আমরা এখনো কিছুই পাইনি। দৈনিক আজকের বাংলা .net